ফেসবুকে ধামাকা আপডেট এখন থেকে সকলের ভিডিওই কিন্তু ভাইরাল হবে। আচ্ছা, আপনি কি জানেন আপনার ভিডিও কখন আপলোড করতে হবে ভাইরাল করার জন্য? আর ফেসবুকে যে একটা নেক্সট স্টেপের অপশন রয়েছে সেটা আসলে কেন দিয়েছে, এটার ব্যবহার কি আপনি সঠিকভাবে করতে পারেন? যদি না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ফেসবুকের ধামাকা আপডেট শেয়ার করব, যেইটার মাধ্যমে আপনারা প্রত্যেকেই ফেসবুক পেজ বা প্রোফাইল যে কোনো জায়গা থেকে ভিডিও আপলোড করে কিন্তু সেই ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন। কিভাবে ভাইরাল করতে হবে সেইটা জানতে হলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজের মধ্যে রয়েছে মোটামুটি কিন্তু 1 লক্ষের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে ফলোয়ার্স। আর সেটা কিন্তু সম্পূর্ণটাই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। এই মুহূর্তে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমাদেরকে ফেসবুকের এই ম্যানেজ অপশনে চলে আসতে হবে অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করতে হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে রয়েছি এবং ড্যাশবোর্ডে আসলেই কিন্তু আপনি দেখতে পাবেন নেক্সট স্টেপ নামে একটা অপশন রয়েছে। এই ফেসবুকের নেক্সট স্টেপ মানেই হচ্ছে পরবর্তী পদক্ষেপ। আপনার ফেসবুক পেজটা এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে সেই অবস্থা অনুযায়ী পরবর্তীতে রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার্স, ভিউজ সেগুলো বাড়ানোর জন্য ফেসবুকের তরফ থেকে কি আপনাকে সাজেস্ট করছে নেক্সট স্টেপ মানে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের মধ্যে কিন্তু দুইটা নেক্সট স্টেপ রয়েছে। একটা হচ্ছে রেসপন্ড টু 47 কমেন্টস, অর্থাৎ আমার ফেসবুক পেজে অলরেডি অনেকগুলো কমেন্ট পড়েছে, সেই কমেন্টগুলো যদি আমি রেসপন্স করি তাহলে অডিয়েন্সের সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি হবে এবং আমার কিন্তু রিচ বাড়বে। তারপর দ্বিতীয়ত যেটা রয়েছে এইটাই হচ্ছে ফেসবুকের ধামাকা আপডেট। এখন আপনি যদি এইটা পড়েন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এটা হচ্ছে শেয়ার হুয়েন ইউর ফলোয়ার্স আর অ্যাক্টিভ। শেয়ার মানে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে যা কিছু আপলোড করেন সেটাই হচ্ছে শেয়ার। সেটা হইতে পারে আপনার ফেসবুকের স্টোরি অথবা ছবি অথবা ভিডিও। এখন কথা হচ্ছে আপনি ফেসবুকে যা কিছুই শেয়ার করবেন, যা কিছুই আপলোড করবেন সেইটা আপনি কখন আপলোড করবেন, কোন সময় আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে সেইটা আপনাকে জানতে হবে। আর এইটা জানার জন্য কিন্তু আপনাকে নিজে থেকে কিন্তু রিসার্চ করতে হবে না, ফেসবুকই আপনাকে সাজেস্ট করবে কখন আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ থাকবে এবং কখন আপনি পোস্ট করবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি এই সম্পূর্ণ লেখাটা একটু পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে পড়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে যে হেডলাইনটা রয়েছে শেয়ার হুয়েন ইউর ফলোয়ার্স আর অ্যাক্টিভ, অর্থাৎ আমাদেরকে কোনো কিছু আপলোড করতে হবে বা শেয়ার করতে হবে যখন আমাদের ফলোয়ার্স অ্যাক্টিভ থাকবে। তারপর এখানে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে সিন্স যখন ইউর ফলোয়ার্স আর মোস্ট অ্যাক্টিভ, আমার ফলোয়ার্স যখন সবচেয়ে বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকবে অ্যাট টুয়েসডে, এখানে মঙ্গলবারের কথা বলতেছে। তারপর হচ্ছে সময় দেওয়া হয়েছে 9 PM, অর্থাৎ মঙ্গলবারে রাত 9টার দিকে সবচেয়ে বেশি পরিমাণ ফলোয়ার্স হচ্ছে অ্যাক্টিভ থাকে। এবং এখানে লেখা রয়েছে শিডিউল এ পোস্ট অ্যাট দ্যাট টাইম টু হেল্প রিচ দেম, অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টটাকে রিচ করানোর জন্য আপনাকে শিডিউল করে পোস্ট করতে হবে। এখন এখানে আমাকে মঙ্গলবারের কথা বলেছে কারণ আজকে হচ্ছে রবিবার, তারপর সোমবার, মঙ্গলবার, এরকমভাবে আপনি যখন শনিবারে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন তখন এই নেক্সট স্টেপে আপনি দেখতে পারবেন সোমবার অথবা রবিবারে কোন সময় আপনার ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকবে সেইটা ফেসবুক আপনাকে সাজেস্ট করবে, সেই টাইমটা আপনাকে এইখানে দেখিয়ে দিবে। তারপর আপনি আপনার যে ভিডিও, আপনার যে পোস্ট, তখন আপনি সেই সময়ে যদি পোস্ট করেন তাহলে কিন্তু বেশি পরিমাণ রিচ পাবেন। এই ক্ষেত্রে যাদের ফেসবুকে এই নেক্সট স্টেপের মধ্যে এই আপডেটটি এখনও যুক্ত হয়নি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশীর্বাদ, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারতেছেন যে কোন দিন কী বারে মূলত কয়টার দিকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স সবচেয়ে বেশি থাকবে এবং কখন অ্যাক্টিভ থাকবে এবং কখন আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ পাবেন। এখন কথা হচ্ছে অনেকে হয়তো বা ভিডিও বানাতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগে, এডিটিং করতে হয়, অনেক কিছুই করতে হয়, তারপর হচ্ছে ফাইনালি ভিডিওটাকে আপলোড করতে হয়। এখন প্রতিদিন যদি আপনি 9টার দিকে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিদিন চেষ্টা করবেন সন্ধ্যা 6টার পরে এবং রাত 10টার আগেই আপনি ভিডিও পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে বেশি
এবং আপনার ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার বেশি পরিমাণ ফলোয়ার্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে এবং তখনই যদি মোটামুটি 1 ঘন্টার ভিতরে আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণ ভিউজ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, তখন কিন্তু শত শত লোকের কাছে আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক চলে যাবে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি নেক্সট স্টেপের অপশনটা না থাকে আপনাদের ফেসবুক পেজে, তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা এই শিডিউল অনুযায়ী কিন্তু ফেসবুকে কাজ করবেন। এখন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, হয়তোবা সেই ভিডিওটা আপনি টাইমলি আপলোড করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটাকে পরের দিনের জন্য শিডিউল করে রাখবেন। আপনি একটা ভিডিও আপলোড করে শিডিউল করে রাখবেন এবং টাইম দিয়ে রাখবেন আপনি জয়টার দিকে ভিডিওটাকে পাবলিশ করতে যাচ্ছেন। এখন আমার এখানে কিন্তু 9টা দেখাচ্ছে, রাত 9টার দিকে আমার ভিডিও পোস্ট করলে সবচেয়ে বেশি পরিমাণ ফলোয়ার্স অ্যাক্টিভ থাকবে। এখন আমি যদি ওই সময়টার মধ্যে ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওতে প্রচুর পরিমাণ রিচ আসবে এবং ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সেম একই কাজটা কিন্তু আপনাদেরও করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে ফেসবুকের নতুন আপডেট, ধামাকা আপডেট, কখন আপনি পোস্ট করলে ভিডিওতে ভিউজ বেশি পাবেন, কখন আপনার রিচ বেশি আসবে, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।